ওনার শরীরে শুধু চা দহনে গপ মারুন আর টেলিভিশন দেখুন আর বেডিতের লগে বাচ্চা কাচ্চার লগে গপ মারুন, এটা শরীরে করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের জীবনের যে মূল বিষয় অর্জন তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটা যেন আমরা কম সময়ে হাসিল করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন। কিন্তু আমরা যদি রমজান কদর না করি তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কপালে আর কিছুই হইতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদমুখী করেন, আপনারা আপনাদের মহিলাদেরকে নামাজের মুসল্লায় বসান, আপনারা আপনাদের মহিলাদেরকে আল্লাহর দোহাই আপনারা বাজার থেকে ফিরান, আপনারা বাজার থেকে ফিরান। খোদার কসম নবীজি বলছে যে পুরুষ জীবিত থাকতে তার অধীনস্থ মহিলা, পুরুষ জীবিত অথচ তার অধীনস্থ মহিলা স্ত্রী কন্যা বেহায়া বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। এটা মনে রাখতে হবে বাপ, দাইয়ুস বলা হয় মহিলাকে না। আমাদের সমাজে অনেক মানুষ বুঝে না এটা, মানুষের কথায় কথা বেড়িতে কয় তাই একটা দাইয়ুস মহিলা। না না না, মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস পুরুষকে বলে। পুরুষ, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা, যেই পুরুষের অধীনস্থ নারী বেহায়া, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা চলাফেরা করে, ওই পুরুষকে বলে দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। কথা বুঝছেন আমার কথাটা আপনারা? ওই পুরুষের জন্য কি হারাম? স্বামী বাইচা আছে, স্ত্রী বেপর্দা, বাবা বাইচা আছে, মেয়ে বেপর্দা, এই যার অধীনে নারী বেপর্দা, ওই ব্যক্তিটা, ওই পুরুষটা হলো দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তো মহিলার জন্য তারও আগেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে